তো হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ছিল বৃন্দাবনের দ্বিতীয় দিন, আর আমরা দ্বিতীয় দিন সকালেই পুরো ভোর মানে 5:30-5টার দিকে বেরিয়ে পড়েছিলাম। আমরা বলতে গেলে 5টার দিকে বেরিয়ে পড়েছিলাম প্রেমানন্দ মহারাজজিকে দেখার জন্য। তো যাই হোক, ওনার সেদিন টাইম ছিল আরও ভোরে, তো উনি বেরিয়ে চলে গেছেন। তো আমরা এই জন্য যাচ্ছি রাধা বল্লভ আর বাঁকে বিহারীর মঙ্গল আরতি দেখার জন্য। এই যে দেখো, এখান দিয়ে যাচ্ছি। তো আমাদেরকে কেউ বলল যে বাঁকে বিহারীর মঙ্গল আরতি দেরি করে হয়, আর রাধা বল্লভজির মঙ্গল আরতি তাড়াতাড়ি হয়ে যায়, যেটা 6টার দিকে শুরু হয়ে যায়। তো তাই জন্য আমরা আগে ওনার কাছে যাচ্ছি। আর এখানে যাওয়ার সময় প্রথমেই লেখা আছে যে চশমা, মোবাইল সাবধানে আর পার্স সাবধানে, কারণ এখানে প্রতিটা রাস্তায় আছে বানর। তো ওরা তোমার হাত থেকে ছাড়িয়েও নিতে পারে, ছাড়িয়ে নিবে। মানে যদি কারোর চোখে চশমা পরা থাকে ওটাও খুলে নিচ্ছে, যদি কারোর হাতে মোবাইল থাকে ওটাও ছাড়িয়ে নেয় ওরা। এই জন্য বলে দিয়েছে যে মোবাইল আর চশমা সাবধানে। তো তোমরা যদি বৃন্দাবনে যাও অবশ্যই কিন্তু বাঁকে বিহারী আর রাধা বল্লভজি বা রাধারমণজির দর্শন করতে গেলে অবশ্যই মাথায় রাখবে যাতে ফোন আর চশমাটা যাতে ব্যাগের ভেতরে থাকে। তো যাই হোক, এখানে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম, আর আমার মা বারবার বলছে যে মোবাইলটা ভেতরে রাখ, না হলে বানর যদি আসে তুলে নেবে। তো যাই হোক, আমি একদম লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে যাচ্ছি রাধা বল্লভজির দর্শন করতে। আর রাধা বল্লভজির কাছে যেখানে গেছিলাম সেখানে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো তারপরে চলে এসেছিলাম বাঁকে বিহারীজির দর্শন করার জন্য। তো এই জন্য আমরা প্রথমে এখানে এই যে দেখো হেঁটে হেঁটে রাধা বল্লভজির দর্শন করার জন্য যাচ্ছি। এখানে অনেকেই যাচ্ছে প্রথমে, আর কেউই রাস্তা জানে না, সবাই অচেনা, তাই জন্য আমরা জিজ্ঞেস করে 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 যাচ্ছি। আর যেহেতু ভোরের বেলা সব দোকানপাট কিন্তু বন্ধ, তারপরেও আমরা জিজ্ঞেস করে 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 যাচ্ছি রাধারমণজির দর্শন করার জন্য। তো সবাই যাচ্ছে। আর তো রাধা বল্লভজি দর্শন করা সত্যি ভাগ্যের ব্যাপার। আর এত ভিড় ছিল বাঁকে বিহারী, তো দর্শন আমরা ভালোভাবেই করতে পেরেছি, কিন্তু রাধা বল্লভজির দর্শন জাস্ট একটু করেছি, কারণ এত ভিড় মানে সে ভিড়ের সীমানা নেই। তো যাই হোক, আমরা এই যে লোককে জিজ্ঞেস করে করে কোন দিকে যাব কোন দিকে না যাব লোক বলছে, আর আমরা সেই দিকে পদ অনুসরণ করে যাচ্ছি রাধা বল্লভজির। আর উপরে শুধু বানর বসে আছে। তো সেখান থেকে বেরিয়ে পুরো বাঁকে বিহারীর কাছে চলে এসেছিলাম। ততক্ষণে বাঁকে বিহারীজির দরবার খুলেও দিয়েছে, আর সেখানে তোমার মঙ্গল আরতিও হয়ে গেছে। এই যে দেখো, সেদিন বাঁকে বিহারীজিকে কী সুন্দর অপূর্ব লাগছিল। তবে বাঁকে বিহারীর কাছে ভিড়টা একটু কম ছিল রাধা বল্লভজির থেকে, যেখানে ভিডিও প্রণাম তুমি পুজো টুজো সব দেওয়া যাচ্ছে। যাই হোক, এখানে আমরা বাঁকে বিহারীজির খুব ভালোভাবে দর্শন করেছিলাম। আর দেখো মানুষের ঢোলটা, আর এত দূর থেকে বাঁকে বিহারীজিকে এত অপূর্ব এত সুন্দর লাগছে, মানে মনমোহিনী বলে না, প্রেমময়ী। আর 5 মিনিট অন্তর পর্দা নামা ছোটাচ্ছে, কারণ কথিত আছে যে বাঁকে বিহারীজি যদি কারো চোখে চোখে একবার প্রেমে পড়ে যায় তার পেছন পেছন নাকি চলে যায়। এই জন্য 5 মিনিট অন্তর পর্দা ওঠানো নামানো হয়। এই যে দেখতে পাচ্ছ, এই লাঠিটা নিয়ে পর্দা ওঠায় আর নামায়। তো যাই হোক, এখানে পুলিশ টুলিশ সবাই ছিল, যে ভালোভাবেই দর্শন করতে দিচ্ছে, আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার কেউ কিছু করেনি। তো আমরা ভালোভাবেই দর্শন করে বেরিয়ে এসেছি এখানে। তো এই যে দেখো, রাস্তা দিয়ে যাচ্ছি, এবার বেরিয়ে এসে আমরা কিছু কেনাকাটা করছিলাম। তো কেনাকাটা এখানে অনেক জুয়েলারি, অনেক দোকান টোকান অনেক কিছু আছে, মানে তুমি কি খাবে কি কিনবে খুঁজে পাবে না আনন্দে। তো যাই হোক, সেখান থেকে কেনাকাটা শেষে আমরা এবার আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা। তো এই যে দেখো, এবার সেখানে যাওয়ার আগে ওই বাঁকে বিহারী মন্দির থেকে বেরিয়ে আসার পরেই কিছুটা রাস্তায় এই যে দেখো কত বানর, ওদেরকে আমরা খাবার কিনে দিলাম। আমরা ওদেরকে খাবার দেওয়ার জন্যই এখানে সবজি দোকান থেকে সবজি কিনে ওদেরকেই দিলাম। তো সেই ফাঁকে আমি ভিডিও করছিলাম। এই যে দেখো ওদেরকে দিচ্ছি। তো ওদের একজনকে দেওয়ার মাত্রেই আর চলে এসছে। আর এখানে মামামের বাবা, মানে তোমাদের বাবাইদা এখানে তাদের জন্য ফুটি কিনে নিয়ে এসেছিলো। এই যে একজনকে ফুটি দিচ্ছে। তোমাদের বাবাইদা মিনিমাম 10টা মতন ফুটি কিনেছিল শুধু তাদের খাওয়ার জন্য। তারা কেমন ফুটিটা খেতে যায় তারা সবই জানে।
কেমন ফাটিয়ে জল জুস বের করে খেতে হয়, ওদের ওদের সবটা জানা আছে। তো যাই হোক, ওরা এখানে মামাম প্রচুর খুশি হচ্ছে অনেক দেখে। তো এদের না বেশি কাছাকাছি যেতে গেলে ওরা আবার ঝাঁপিয়েও মেরে দেয়। তো এই জন্য দূর থেকে যতটা পারো করবে। তবে যদি তোমার হাতে অনেকগুলো থাকে তো ওরা হামলাও করে দেয়, এই জন্য পরপর দিয়ে যেতে হবে ওদের। তোমার হাতে খালি থাকলে ওরা ছেড়ে দেবে, কিছু বলবে না, কিন্তু তোমার হাতে যদি কিছু ফ্রুট মানে কলা বা ফ্রুট জুস থাকে তো আবার হামলা করবে। তো যাই হোক, আবার দেখা হবে পরের একটা ভিডিও।